নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিমাই আর ডিম দিয়ে খুব মজাদার একটা টিফিনের রেসিপি, যেটা আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এখানে একটা পাত্রে কিছুটা জল গরম করে নিয়েছি, তার মধ্যে একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এই সিমাইগুলো দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে সাদা তেল। সিমাইটাকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে লো ফ্লেমে 5 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর এই রকম একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিতে হবে, খুব ভালোভাবে জলটা ঝারিয়ে নিতে হবে। আর এটা একটু ঠান্ডা জলে আপনারা ধুয়ে নেবেন, তাহলে আর সিমাইগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি একটা সিমাই কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। আর আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম। আমি এখানে একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে সিমাইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ আমি সেদ্ধ করার সময়ও অল্প একটু লবণ দিয়েছিলাম। এবার এই সিমাই আর ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি একটু ফেটিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি আর অন্য কিছু ব্যবহার করিনি। এবার একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে একটু গরম করে নিতে হবে। এরপর এই সিমাইগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এবার এই সিমাইটাকে সব দিক থেকে একটু সমান করে দিতে হবে। আমি এই চামচ দিয়ে একটু সব দিকটা সমান করে দিচ্ছি। দেখুন চারি সাইডটা যেন একদম সমানভাবে থাকে, সেইভাবে একটু চামচ দিয়ে এইভাবে দিতে হবে। এবার এটাকে লো ফ্লেমে কিছুক্ষণ আমাদের ঢেকে রান্না করে নিতে হবে। যতক্ষণ না ওপর থেকে এটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ আমাদের এটা রান্না করতে হবে। দেখুন ওপর থেকে সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে উল্টে দিচ্ছি। খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি সস। আপনারা এখানে পিৎজার যে সস হয় সেই সসটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে রেড চিলি সসটা ব্যবহার করেছি প্রায় 1 চামচ মতো। আর 1 চামচ মতো দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে শুধু টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। এবার এই টমেটো কেচাপ আর চিলি সসটাকে খুব ভালোভাবে এইভাবে এই সিমাই আর ডিমের এই ভাজা মিশ্রণের উপরে দিয়ে দিতে হবে। এইভাবে আমি দেখুন একটু চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখেছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এইভাবে আমাদের পিৎজাটা রেডি করে নিতে হবে। এবার এর উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, তবে এটা খুব বেশি লঙ্কা হলে খেতে ভালো লাগে না। তাই আপনারা একদম সামান্য পরিমাণে এইভাবে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবেন। আর যদি বাচ্চাদের জন্য করেন তাহলে এই চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। আমি এখানে পিৎজার যে চিজটা হয় সেই চিজটা ব্যবহার করেছি। আপনারা চাইলে মজরেলা চিজ দিয়েও বানিয়ে নিতে পারেন। চিজটা আমি দিয়ে নিয়েছি। এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি সবজি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই পিৎজাটা সাজিয়ে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, সুইট কর্ন আর বেবি কর্ন দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি পুরোটা সাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে এইভাবে সাজিয়ে নিয়েছি। আর এই সুইট কর্নটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, আর বেবি কর্নটাও একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এর উপর থেকে একটু অরিগেনো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ম্যাগি মশলাটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে লো ফ্লেমে ঢেকে কিছুক্ষণ আমাদের রান্না করে নিতে হবে। দেখুন ওপর থেকে খুব সুন্দরভাবে এই সবজিগুলো কিন্তু কুক হয়ে গেছে, আর এখানে চিজটাও খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আপনারা এইভাবে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এইভাবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কে কে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করেছেন। আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। দেখুন এইভাবে আমি প্লেটের মধ্যে এই পিৎজাটা তুলে নিয়েছি। আর এই পিৎজাটা এইভাবে গরম গরম আপনারা সার্ভ করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। পিৎজা ঠান্ডা হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগে না। তাই আপনারা অবশ্যই গরম গরম এইভাবে সার্ভ করবেন। আর এই পিৎজাটা আমি কেটে আপনাদের দেখিয়ে দিয়েছি কতটা সুন্দরভাবে ভেতরটাও কুক হয়েছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। সবাই বাড়িতে এইভাবে একদম সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে পিৎজাটা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এর
ভেতরটাও দেখুন কতটা সুন্দরভাবে কুক হয়েছে, আর নিচটাও কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য।